আমার কাজ ছিল তখন বারুইপুরে। তো বারুইপুরে আমি থাকতাম। তারপর আমার মনে হচ্ছে না, এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না, আমি বেলঘড়িয়া থেকে তাই বেলঘড়িয়াতে থাকতাম। বেলঘড়িয়াতে থাকাকালীন আমি দেখেছি, আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। ফ্ল্যাটটাতে তখন সবে সবে বিয়ে করেছিলাম। ফ্ল্যাটটাতে আমার কোনো প্রথম 2-3 দিন আমি কিছুই বুঝতে পারিনি, কিছু রিয়েলাইজ করিনি। একটা সিঙ্গেল বেডরুম ফ্ল্যাট, সোজা ঢুকলাম একটা সোজা গলির মতো, সোজা গিয়ে বাথরুম, তারপরে রান্নাঘর, রাইট সাইডে রান্নাঘর, তারপরে একটা বেডরুম, 1 BHK ছিল, 1 RK ছিল। ওই ঘরটায় আমি একদিন বসে বসে গল্প করছি, মনে হলো যে রান্নাঘর থেকে বাথরুমের দিকে চলে গেল। আমি ওকে বললাম যে এটা কি হলো? বললো কি হলো? মনে হলো কে বেরিয়ে গেল। বলে না, ভুল দেখেছি, ভুল ভেবেছি, খুব ভালো। তারপরে আবার 2-3 দিন পরে আবার সেম ঘটনা। আমার বউ বলছে ও যেদিনকা ফার্স্ট বিয়ে হওয়ার পরে এসছে, তার 2-1 দিনের মাথাতেই ও ফার্স্টে রিয়েলাইজ করছে, ও দেখেছে। আর ওই ঘরটা দীর্ঘদিন বন্ধ ছিল। আমি যত পরে খবর পেলাম যে ওই ঘরটাতে তোমার কেউ এসে 2-3 মাসের বেশি টেকে না, ইন বিটুইন তারা উঠে চলে যায়। এটা তো প্রথমেই কেউ বলে না, পরে গিয়ে আমি আস্তে আস্তে জানতে পারলাম, আমার থাকতে একটু জানতে পারলাম। ওই ঘরটাতে আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ওই ঘরটাতে আমি গেছি, গিয়ে এরকম উৎপাত শুরু হয়েছে। আমি আমার ওয়াইফ ঘুমোচ্ছি, মাথার গোড়ায় দেখি একটা বিশাল আকার একটা চেহারা ফিমেল রয়েছে। রীতিমতো গা হাত পা কাটা কাটা দিচ্ছে, রীতিমতো ভয় লাগছে। আমার ওয়াইফ এই জিনিসটাকে, আমার এই ভয়টাকে লাইটিং করার জন্য ও বলেছিল যে না না এরকম কোনো ব্যাপার না। পরে ও বলেছে যে না, ও সেম ব্যাপার রিয়েলাইজ করেছে। ইভেন একটা সময় এরকম হয়েছিল যে আমি একটা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, এক মুসলমান তার ঈদের সাথে যোগাযোগ করেছিলাম। সে আমাকে কিছু ধুনো ফুনো দিয়েছে। ওই ধুনো ফুনো দেওয়ার পরে, ধুনো ফুনো লাগানো হয় পরে, এতটা উৎপাত শুরু হয়ে যায় সেই সময় যে আমার ওয়াইফ থাকতে পারিনি। আমি অফিস গেছি, আমার ওয়াইফ ফোন করে বলছে তুমি কখন আসছো, তাড়াতাড়ি বল। মানে বলছে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। কি হয়েছে? বলছে আমি থাকতে পারছি না, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। নর্মালি ও এরকম করে না, বিকেলবেলা, সন্ধ্যে হবে ধুলো সন্ধ্যেবেলা দিয়েছে। কি কথা বলো, আমি কিচ্ছু জানি না, তুমি একটু তাড়াতাড়ি এসো। এবার আমারও আসতে সময় লাগছে, আমি আসছি। আজ থেকে আমি দেখি আমার ওয়াইফ বাস স্ট্যান্ডে বসে আছে। বাস স্ট্যান্ডে বসে আছি কেন? বলছে যে না আমি ঘরে থাকতে পারছি না। যে বক্স জানলা ছিল, বক্স জানলার উপর বউ বসতো, একা একা বাড়িতে কি করবে, ওখানে বসে থাকতো, বাড়িটা দেখতো, মোবাইল ঘাঁটতো। গরমকাল, হাওয়া আসতো জানলা দিয়ে, বলো চুল ধরে টানাটানি পর্যন্ত শুরু হয়েছে। আমার পিঠে আঁচড় মারা এখানেও হয়েছে, বেলঘড়িয়ার এই বাড়িতেও পিঠে আঁচড় মারা হয়েছে। দিনের পর দিন ধরে এরকম ভাবে চলছে, মানে ইচ এন্ড এভরিডে। আমার বউ তো দেখুন, আমি তো সকালবেলা অফিস চলে যেতাম, রাতের বেলা ফিরতাম, আমার বউ সারাদিন ঘরে থাকতো। ও সারাদিন সেই জিনিসটাকে রিয়েলাইজ, সারাটা দিন। আমি বললাম যে দিনের বেলা তুমি পাচ্ছ, এটা তো হওয়া সম্ভব না। বলছে না, আমি দিনের বেলা। ওই জায়গাটাতে, ওই ঘরটাতে ধারে কাছে কেউ না আসতো, ধারে কাছে কেউ আসতো না। মানে পাশের ফ্ল্যাটের লোকেরা তার দূর থেকে হয়তো আমার কাছে এসছে, দূরেই বেলটা ছিল, বেলটা বাজিয়ে নিয়ে তারা পিছিয়ে গেল, তারা দূর থেকে কথা বলতো, ঘরে আসো না, ঘরে যাবো। তার কেউ আসতে চাইতো না। কি ব্যাপার বুঝতে পারছি না। একদিন আমার ওয়াইফ এসছে বাপের বাড়িতে, তো আমাকে বলেছে তুমি চলে এসো এখানে। না আর যাবো না, আমি গেলে সেই আবার আমি রাতের বেলা ফিরবো, আবার আমাকে সকালবেলা আসতে হবে অফিসে।
আমি ফিরবো না, যা হয় হয়ে যায়, আমি থাকবো ঘরে রয়েছি। দাদা সারাটা রাত ঘরে আমি টিকতে হতে পারিনি, প্রথমে শুয়ে আছি দরজা বন্ধ করে, দরজা দাম 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 দাম, লাইট দিয়ে দরজা খুলে দিয়েছি, আবার শুয়েছি, আবার দাম 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 দাম, তখন মনে হচ্ছে বাথরুম থেকে আওয়াজটা আসছে, বাথরুমটা খুলে দিয়েছি, দাম 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 দাম, লাস্টে এরকম হওয়া শুরু করলো, দাদা আমার গা কাটা কাটা দিচ্ছে রীতিমতো, লাস্টে এরকম হওয়া শুরু করলো, আমি শুয়ে আছি, আমার চাদর ধরে টানছে, মানে বিভৎস টাইপের অত্যাচার, মানসিক অত্যাচার। আমি বউকে এসব এই জায়গাটা কি হয়েছে আমার একটু দেখো তো, বড় জ্বালা করছে। আমি তখনই ফোন করেছি যে এরকম এরকম ব্যাপার, তো বলছে যে না তুমি, তোমাকে আমি তখনই বললাম, ও আমাকে রাতের বেলা 12:30 সময় ফোন করে, কি করছো? জেগে আছে, বলছে অসুবিধা হলে কিন্তু তুমি চলে আসতে পারতে, ফালতু জেগে আছে। না আবার কাল সকালবেলা উঠে আমার অফিস আসতে হবে, অফিসে একটু চাপ আছে, অফিস যেতেই হবে। বলছে না তুমি চলে এসো, বললাম না যা হয়ে যায় হয়ে যাক, আজকে আমি থাকবো, শরীর তো শরীর দেয়। এই কারণের জন্যই আমি আমার ওটা চেঞ্জ করা ওই জায়গাটা। সেই দিন কি হলো, আমি একদম আমি উল্টো পাশ ফিরে শুয়ে আছি, মানে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছি, পরে আলো জ্বলছে, মনে হলো কে বিছানায় বসলো। বিছানায় আমরা শুয়ে থাকলে একটা সাইডে যতই ঘুমাই যাই করি, কেউ বিছানায় বসলে আমরা সেটা ফিল করতে পারি। আর আমার নতুন গদিটা একদম নতুন, কার্লানের গদি একদম নতুন, সে মনে হচ্ছে কেউ 4 হাত পায় এরকম করে আমার দিকে এগোচ্ছে, ভালো এগোচ্ছে। আমার যে আমি যে ফিরবো উল্টো সাইডে, ফেরার সাহসটা পর্যন্ত আমি পাচ্ছি না, আমি দেখেছি তার মুখটা হচ্ছে অস্বাভাবিক রকমের একটা কালো মুখ, চোখগুলো দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে, এরকম লম্বা করে মুখটা, অস্বাভাবিক মানে দেখতে। আমি কি করব না কিছু বুঝতে পারছি না, তখন আমি একদম আমি চাহাতক সামনে ঘুরেছি, দাদা মনে হচ্ছে সে কে, আমি কিছু ফিলই করতে পারছি না, মানে আমি জেগে আছি, আমি এই পাশ ফিরেছি, এরকম করে চাহাতক করেছি, আমার এইখানে একদম সামনাসামনি, মানে আপনার সঙ্গে আমার যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্স নেই তার সঙ্গে, আমি কি করবো কি বুঝতে পারছি। আমার তো মনে একটাই ইয়ে ছিল যে আমার গলাতে একখানা জেসাস ক্রাইস্ট রয়েছে, আমি ব্রাহ্মণের ছেলে, গলায় আমার তখন বইতেও রয়েছে, ইয়েও রয়েছে। আমি শুধু একবার মনে প্রাণে বলেছি প্রভু রক্ষা করো, বলার সাথে সাথে গায়েব, বলার সাথে সাথে গায়েব, আর কিচ্ছু নেই। মানে এরকম বিভিন্ন টাইপের ঘটনা ঘটেছে। আমি বসে আছি ইয়েতে, একটা ছুটির দিন দেখে আমি বসে আছি জানলায়, তো মনে হচ্ছে কে মাথার চুল ধরে টানছে পেছন থেকে, তারপরে আমি ওই বাড়িটা ছাড়ার আগে আমার পাশের বাড়ি দিদি বলতাম, তার সঙ্গে কথা হলো, দিদি বলতো যে ফ্ল্যাটে এসে কেউ টেকে না, 2 মাসের বেশি কেউ থাকে। তো আর ওই বাড়িতে ভাড়া থাকাকালীন যে আমার রাস্তাঘাটে দেখতে নতুন মনে হচ্ছে, কোন ফ্ল্যাটে এসেছি আমি বলতাম ওই ওদের বাড়িতে, ওই যাচ্ছে
এরকম প্রচুর লোকজন জিজ্ঞেস করতে হবে। একদিন আমি জিজ্ঞেস করি কেন বলুন, কি কাজ? বলছে না ঠিক কিছু না, কিছু মানে সে মানে মানে তাকে আমি কেন ওটা জিজ্ঞেস করাটাই না আমি অন্যায় করে ফেলেছি। সে উল্টো দিকে এমন ভাবে হন্তদন্ত চলে গেল। আমার ওয়াইফ তখন ওয়াইফকে এসে আমি বলতাম দিঘাও তো লোককে এরকম বললে লোকে এরকম ভাবে পালিয়ে যাবে। আমার ওয়াইফ বলে যে নিশ্চয়ই কিছু আছে, নাহলে এইরকম ঘটবে কেন দিনের পর দিন ধরে, দিনের পর দিন। মানে কিভাবে যে সার্ভাইভ করবো, কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না একটা সময় এরকম হয়েছে। আর হচ্ছে আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা না আস্তে 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 মানে একদম তলানিতে এসে পৌঁছেছে। সম্পর্ক হচ্ছে একদম তলানিতে এসে পৌঁছেছে। যে কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে, অথচ ঝগড়া অশান্তির কোনো জায়গা নেই তো। কারণ আমি সকালবেলা বেরিয়ে দাদা, আমি রাতের বেলা বাড়ি ফিরি। আমি বাড়ি ফিরি 10:30, 10টা 10:30টার সময় বাড়ি ফিরে তারপর হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে সব ঘুমাই। সকালবেলা উঠি, স্নান করি, ফ্রেশ হই, বেরিয়ে চলে যাই অফিস। সারাদিন তো মানে একটা মানুষের সঙ্গে অশান্তি হতে গেলে একটা সার্টেন টাইম তার সঙ্গে কাটালে তো অশান্তি হওয়া সম্ভব না। কিন্তু এই অশান্তিটা না একটা রেগুলার একটা রেকারিং অশান্তি তৈরি হয়ে গেছে ওইখান থেকে থাকাকালীন। কোথা থেকে হচ্ছে, কি করে হচ্ছে কিছুই জানি। তারপরে ওই বাড়িটা হ্যাঁ ওই বাড়িটা, হ্যাঁ যেটা বলতে বলতে মিস করে গেলাম, ওই বাড়িটার পাশের বাড়ির দিদিকে বলবো দিদি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো না, বলো কি কথা। দিদি এই বাড়িটা সম্পর্কে কেউ এসে থাকে না, টেকে না কেন? বলছে সেটা তো বলতে পারবো না ওরা, তবে এই বাড়িটাতে কেউ কিন্তু 2 মাসের বেশি টেকে না। তুমিও চলে যাচ্ছ, তোমার ওয়াইফ থাকতো, তার বাড়িতে 2টো কুকুর আছে। আমি আবার কুকুর খুব ভালোবাসি, আমার ওয়াইফ হতে। তো কুকুর দিদির ঘরে দরজা খোলা থাকলে ওরা আমার ঘরে ঢুকে আসতো। ঢুকে এসে ওরা বিভিন্ন টাইপের মানে অঙ্গভঙ্গিমা করতো। একটা গোল্ডেন রেট্রিভার ছিল, একটা সিট ছিল, তো চা দিয়ে ঘুরে বেড়াতো। গোল্ডেন রেট্রিভার আমার সঙ্গেই থাকতো, আমার খাটের উপরেই থাকতো। কিন্তু ওর উল্টো দিকে তাকিয়ে যেই জায়গাটাতে সব সময় আমরা দেখতে পেতাম, সেই জায়গাটার দিকে তাকিয়ে না আর চেঁচাতো। ওই যখন মুখ ঘুরিয়েও দিতাম না, মুখ ঘোরাতে চাইতো না, ওই দিকটার দিকে চেঁচাতো। ওরা দেখতে পায়। এবার তখন দিদিকে বললাম দিদি এই বাড়িতে এসে তো বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তো কি করা যাবে? তো ঠিক আছে, কি আর করা যাবে। তো দিদি আমায় বললো যে তোমার একটা কথা বলি গৌরব। হ্যাঁ বললো আমরা এই বাড়িতে আসার পর থেকে আমাদের সঙ্গে ভালো কিচ্ছু ঘটেনি। কিরকম? বলছে এই বাড়িতে আসার পর থেকে তোমার জায়াবু অসুস্থ হয়ে পড়বে। এরকম ঘটনা ঘটেছে যে ফ্যান চলছে, দীর্ঘদিন ধরে ফ্যান লাগানো হয়েছে, ফ্যান চলছে, কিছু হয়নি। আচমকা ফ্যানটা ভেঙে পড়লো। ফ্যান ভেঙে পড়লো মানে ওই হুক সমেত ফ্যান ভেঙে পড়লো, এরকম তো নর্মালি কোথাও আমি শুনি না। আমি সমেত শুনি ফ্যান হয়তো কোনো মেকানিজমে কোনো গোলমাল হয়েছে, হয়তো ডান্ডির তলা থেকে খুলে গেছে বা কিছু হতে পারে। হুক সমেত ভেঙে পড়লো। বলছে যে মানুষটা কোনো মতে বেঁচেছে। এই বাড়িতে আসার পর থেকে আমাদের এক সংসারেও একটা অশান্তি তৈরি হয়েছে। তো ওই ঘরটায় থাকতে গিয়ে আমি অনেকভাবে রিয়েলাইজ করেছি যে শুধু আমি নয়, আমার ওয়াইফও প্রচুর ভাবে রিয়েলাইজ করেছে যে কিছু একটা এক্সিস্টিং ওই ঘরটায় রয়েছে। এবং যেই কারণের জন্য যেদিন থেকে আমরা ধুনোটা দেওয়া শুরু করলাম, ও প্লাস হচ্ছে যে আমার ওয়াইফ বাথরুমে আছে, বলছে যে দিনের বেলায় বাথরুমে ঢুকেছে, মনে হচ্ছে কি দাম 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 করে। ঠিক বাথরুমটার বাইরেই একটা বেসিন লাগানো ছিল। বেসিনটায় হাত দিয়ে যদি ইউজ করা হতো তাহলে বেসিনটা ঘটঘট ঘটঘট আওয়াজ করতো। এমনিতে বেসিন রয়েছে, কোনো আওয়াজ নেই। বলছে আমি স্নান করছি ঘরে, বাথরুমে, ঘটঘট 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 বেসিনটায় আওয়াজ হচ্ছে।
আর বাথরুমের দরজায় গেলেও তো সব ফাইবারের দরজা হয়, তো আলো পড়লে বোঝা যায় যে তুই বাইরে দিকেও দাঁড়িয়ে থেকে যে একটা শ্যাডো আসছে বা কিছু, বুঝে ওরকম মনে হচ্ছে যে মানে ফিল করতাম যে ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। বাথরুমের দরজা মনে হচ্ছে ভেঙে ফেলছে, এরকম করতো। তো ওই ঘরটা নিয়ে আমি খুব বিপদে পড়েছিলাম। তারপর ওই ঘরটা আলটিমেটলি আমি চেঞ্জ করবো। আমার কাছে তারপরে যেটুকুনি খবর পেয়েছিলাম ওই ঘরটা কেউ যায়নি এখন। তো ওই জায়গাটাই না একটা খুব বাজে টাইপের জায়গা ছিল। তার কারণ আমি ওখানে দেখেছি ওই ফ্ল্যাটটাতে যাদের যাদের সঙ্গে আমি ওখানে 3 মাস মতো ছিলাম, তো যাদের যাদের দেখেছি আমি দাদা, আমি কাউকেই না খুব একটা সুস্থ আমার মনে হয়নি। প্রত্যেকটা ঘরে একটা করে অসুস্থ মানুষ, ঠিক আছে? প্রত্যেক দিন অহরহ একটা বাড়িতে অশান্তি, কোলাহল, চিৎকার চেঁচামেচি, মানে কোন সুস্থ পরিবেশই নয় এটা।